আব্দুল্লাহ বলেছে বাবা সিগারেট খাইলে আব্দুল্লাহ নিষেধ করবে। বাবা যদি মাদকের প্রতি আসক্ত হয় আব্দুল্লাহ নিষেধ করবে। বাবা যদি ট্রাফিক আইন লঙ্ঘন করেন আব্দুল্লাহ নিষেধ করবে। আমরা চাই বাংলাদেশের ভবিষ্যৎ সকল নাগরিক আব্দুল্লাহর মতো দুঃসাহসী হবে এবং এরা নাগরিক চেতনাবোধ নিয়ে সিভিক সেন্স দিয়ে তারা বড় হবে এবং আব্দুল্লাহ হবে বাংলাদেশের ভবিষ্যতের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সৃজনশীলতার চর্চা আমাদের বাসায় করব। আমাদের বাবা মা যখন বাইরে যাবেন মোটরসাইকেল নিয়ে আমাদের একজনকে বলবেন যখন যে বাবা তুমিও আসো, আমরা কি বলবো? আমরা বলবো যে রাষ্ট্রের আইন আমরা লঙ্ঘন করতে পারবো না। আপনার খালামনির বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আপনি বাবা মার একমাত্র সন্তান, আপনি বাবা মাকে বলবেন যে আপনারা দুজনেই যান, আমি যাব না, কারণ আমি গেলে দেশের আইন লঙ্ঘন হবে। অথবা আপনারা একটা অটো বা মাইক্রো ব্যবস্থা করেন। আমার অনেক আত্মীয় স্বজন শিক্ষক আছেন, শিক্ষক সাহেবরা এটা করেন, ৩-৪ জন মিলে একসাথে মোটরসাইকেলে উঠেন। আমার ভাইরাও এই কাজ করতেন, ৩, ৪ এবং ৫ জনও মিলে অনেক সময় মোটরসাইকেলে উঠেন। সম্মানিত শিক্ষকদের বলবো যে আজকে থেকে তারা ট্রাফিক রুলসের এক একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এবং আমাদের সম্মানিত কোনো শিক্ষক, কোনো অভিভাবক এবং আমরা কেউ ট্রাফিক রুল ভায়োলেশন করব না, কারণ আমাদের দেশে লক্ষ লক্ষ নাগরিক পঙ্গুত্ব বরণ করেছে ট্রাফিক রুলস না মানার কারণে। বাংলাদেশে কয়েক লক্ষ, নুর আলম সাহেব কত লাখ হবে পঙ্গুত্ব বরণ করেছে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে? মিনিমাম 1 লক্ষ না, আরো অনেক বেশি ভয়াবহভাবে পঙ্গুত্বের শিকার। আসলে মরে যাওয়া অনেক ভালো এই পঙ্গুত্ব বরণ করার চেয়ে। কেউ যদি ট্রাফিক আইন লঙ্ঘন করে আপনারা হাত তুলবেন, তারপরে মোটরসাইকেল আরোহী বা যে কাউকে বলবেন যে আমি তো আপনার মেয়ের মতো, আমি বুঝতে পারছি যে আপনি হেলমেট ছাড়া যাচ্ছেন। এটা অন্য পৃথিবীতে একটা কথা প্রচলিত আছে, যে দেশের ট্রাফিক আইন নাগরিকরা বেশি মেনে চলে ওই রাষ্ট্র সবচেয়ে বেশি সভ্য। রাস্তায় বের হয়ে এই পথটুকু পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হয়, আবার বিদ্যালয় থেকে বাসায় যেতে হয়। কয়জন মোটরসাইকেলে আসেন? বাবার অথবা ভাইয়ের মোটরসাইকেলে অনেকেই আসেন, পেছনেও হাত তুলেছেন, কিংবা অনেকে অটোতে আসেন। প্রতিশ্রুতি হবে যে আমরা আইন মেনে চলব, আমাদের পরিবারের সদস্যদেরকে আইন মানতে বাধ্য করব। সবাই বলেন আমরা আজকে থেকে ট্রাফিক আইন মেনে চলবো, মেনে চলবো। গুড। 18, তাহলে 18-র আগে বিবাহ করা যাবে? তাহলে বলেন 18-র আগে বিয়ে নয়, তাহলে 18-র আগে বাল্য বিয়েতে যাওয়া যাবে না। আমাদের যদি আশেপাশে পরিচিত কেউ মাদক সেবন বা এই ধরনের কাজের সাথে জড়িত থাকে, এটা থাকা যাবে? মাদক নেওয়া যাবে? যাবে না। তাহলে আমরা মাদক থেকে দূরে থাকবো। সবাই বলেন আমরা মাদক থেকে দূরে থাকবো, পরিবারের সবাইকে মাদক থেকে দূরে রাখবো।